আমার কাছে চাইছো, আমি তোমাকে কিভাবে খালি হাতে পিরাই? কে তোমারে আমার কাছে পাঠাইলো? ভিক্ষুক বলতেছে, হুজুর আমি সামনে কিছু লোকের সাথে সাক্ষাৎ হয়, তাদের কাছে যখন আমি খাবার তালাশ করি, তারা বলে আমাদের কাছে কিছু নাই, মসজিদে হারামে যাও, ওইখানে একজন লোক বড় ধনাঢ্য ইবাদত করে, তার কাছে চাইলে তোমাকে অনেক ভিক্ষা দিবে। আল্লাহ নবীর সাহাবী দুই চক্ষু দিয়া পানি পড়ে আর বলে, তুমি যেহেতু চাইছো তোমাকে খালি হাতে কিভাবে পিরাই? আমার কাছে তো কিছু নাই, তবে আমার কাছে একটা সম্পদ আছে, তোমার হাতটা বাড়াও। আল্লাহ নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিক্ষুকের হাতটা টান দিয়া মুখের কাছে নিয়ে মনে মনে কি যেন পড়লেন আর বললেন, ও ভাই তোমার হাতটা মুষ্টিবদ্ধ করে তুমি চলে যাও, আর যারা তোমারে আমার কাছে পাঠাইছে তাদের কাছে গিয়ে তুমি হাতের মুষ্টিটা খুলে দিবা। ভিক্ষুক বেচারা আল্লাহ নবীর সাহাবীর কাছ থেকে হাত মুঠ করে চলে যাচ্ছে। যাওয়ার আগেই তারা তো উৎপথে আছে, আলী কি দেয় দেখতে হবে, কথা কন ঠিক কিনা? মুনাফিকরা এইভাবেই তাকে, কথা কন ঠিক কিনা? আছে না নাই? দেখবেন ইমাম সাহেবের পিছনেই নামাজ পড়ে, বাহিরে গিয়ে ইমামের বদনাম কয়, আছে না নাই? কথা কয় না আমি, আর আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, তারা তো উৎপেতে আছে, আলী কি দিল? যখন ভিক্ষুক মুঠ করে আসছে, কোনো মানুষ যদি হাত মুঠ করে আসে অবশ্যই বোঝা যাবে কিছু দিছে, কথা কন ঠিক কিনা? এমনি তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলে দিয়েছেন তাদের সামনে গিয়ে হাত খুলবা। হাত খোলার আগেই তারা ডাকতেছে, আসো কি দিছে দেখি। তারা ডাক দেওয়ার পরে ভিক্ষুক কাছে গিয়ে যখন হাতটা খুলছে, আমার আল্লাহর কুদরতে ওই ভিক্ষুকের হাতে দামি একটা মুক্তার টুকরা আমার আল্লাহ তৈরি করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। পাখির মতো ডানা তাকিলে, পাখির মতো ডানা তাকিলে যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। একটা আওয়াজ করে বলেন তো দেখি, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই বহু দূরে রই, আমি অসহায় তাই বহু দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, আল্লাহু আকবার। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার চরণ দুলি আমি, ওই মদিনার চরণ দুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই বহু দূরে রই, আমি অসহায় তাই বহু দূরে রই,
শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইয়ের আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসেন, কথা কোন ঠিক কিনা? এবং আল্লাহর রাসূল জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে চাও, তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাও, তাহলে আমি নবীকে সবচাইতে বেশি ভালোবাসো, কথা কোন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের কত মান, কত ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আল্লাহর রাসূলের প্রতি নিজেই আল্লাহ রহমত বর্ষিত করেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার সমস্ত ফেরেশতাকুল আমার প্রিয় হাবিবের উপর আমরা দুরূদ ও সালাম বর্ষণ করি। অতএব হে দুনিয়ার মানুষ সকল, তোমরা আমার প্রিয় হাবিবের উপর দুরূদ ও সালাম পাঠ করো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন চমৎকার ভাষায় আল্লাহ বলতেছেন প্রিয় ভাইয়েরা আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, আমরা যদি আয়াতটা একটু লক্ষ্য করি, আল্লাহ প্রথমে বলেন ইন্নাল্লাহা ওয়া মালা, যেই শব্দ, যেই আরবি শব্দের শুরুতে ইন্না শব্দ ব্যবহার হয়, ওই শব্দটা নিশ্চয়তা প্রমাণ করার জন্য আসে। অতএব ওই শব্দ দ্বারা প্রমাণ হলো ইন্না, নিশ্চয়ই আমার আল্লাহ এবং ফেরেশতাকুল তার প্রিয় হাবিবের উপর দুরূদ পাঠ করেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়তা প্রমাণ করার জন্য এই আয়াতের প্রারম্ভে আল্লাহ বলেন ইন্না। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই না, মধ্যখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউসাল্লুনা। এই শব্দটা হলো দুবচন, অর্থাৎ বর্তমান এবং ভবিষ্যতের অর্থ প্রদান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে এই শব্দ ইউসাল্লুনা শব্দ ব্যবহার করে দুনিয়ার সমস্ত মানুষদেরকে বুঝাইতে চায়, ও আমার বান্দারা শুনো, আমার প্রিয় রাসূলের উপর বর্তমানে যেইভাবে তুমি দুরূদ পাঠ করবা, ভবিষ্যতেও সেইভাবে আমার রাসূলের উপর দুরূদ পাঠ করতে হবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূলের মর্যাদা আছে না নাই? একটু আওয়াজ করে বলুন, আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কাজটা স্বয়ং আমার আল্লাহ করেন, ওই কাজটা বান্দার জন্য করা জরুরি হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ স্বয়ং আল্লাহর রাসূলের উপর দুরূদ পাঠ করে, আল্লাহ স্বয়ং আল্লাহর রাসূলকে সালাম দেয়। তাহলে আমরা কি আল্লাহর রাসূলের দুরূদ বন্ধ করে দিব নাকি? কথা কয় না। আমরাও সহি তরিকায় আল্লাহর রাসূল যেইভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম যেইভাবে করেছেন, হক্কানি আলেম ওলামা যেইভাবে বলেন, এইভাবে আল্লাহর রাসূলের উপর দুরূদ পড়ার দরকার আছে না নাই? আমার নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, দুনিয়ার সমস্ত উম্মতেরা শোনো, তোমরা যদি আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করো, আমার আল্লাহ দয়া করে তোমাদের আমলনামায় 10 বার রহমত নাজিল করবে, বলেন সুবহানাল্লাহ। একবার আল্লাহর রাসূলের উপর দুরূদ পড়ার কারণে কয়বার রহমত আসবে? আরো আওয়াজ করে বলতে হবে, কয়বার? 10 বার। একবার দুরূদ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের উপর একবার যদি কেউ দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে দুরূদ পড়ে, আমার আল্লাহ তার আমলনামায় 10টা নেকি দান করেন, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ তার 10 গুণ মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেয়, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূলের দুরূদ বন্ধ হবে না, চলবে? বন্ডদের তরিকায় না, হক্কানিদের তরিকায়? হক্কানিদের তরিকায় চলবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য সবসময় হক্কানি আলেম ওলামার পরামর্শে চলার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই না, আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, তোমাদের মাধ্যমে আমি দুনিয়ার সমস্ত উম্মতদেরকে জানিয়ে দিতে চাই,
আমার কোনো উম্মত যদি আমার উপর বেশি বেশি দরুদ পড়ে, কাল কিয়ামতের ময়দানে সবার আগে সে আমি নবীর সুপারিশ লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। কার আগে? সবার। আল্লাহ রাসূলের সুপারিশের দরকার আছে না নাই? আওয়াজ করে বলুন, দরকার আছে না নাই? কিয়ামতের দিনে আল্লাহর রাসূল যদি সুপারিশ না করে, তাহলে বিচার কাজ শুরু হবে না। কথা কোন ঠিক কিনা? শুধু তাই না, দেখেন এই দুরুদের কত ফজিলত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যদি কেউ দুরুদ পড়তে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত অভাব দূর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের দুরুদের এত বরকত, এই দুরুদের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু মানুষকে হেদায়েত দিয়ে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, আমরা যদি সাহাবায়ে কেরামের জিন্দেগি তালাশ করি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে কাফেরদের দলপতি আবু জেহেল কিছু সন্ডা গুন্ডা নিয়ে, তার দলের কিছু লোক নিয়ে এক জায়গার মধ্যে মিটিং করতেছিল, গুল মিটিং। এমত অবস্থায় একজন ভিক্ষুক অনাহারী তাদের কাছে আইসা বলতেছে, আমাদেরকে, আমি অনেক দিন যাবৎ কোনো কিছু খাই না, আমাকে খাবারের কিছু যদি দিতেন তাহলে অনেক উপকার হতো। ভিক্ষুক যখন ওই কাফেরদের কাছে ভিক্ষা চাইল, এমত অবস্থায় তারা বলল, দেখো আমরা, আমাদের কাছে তেমন কিছু নাই, কিন্তু তুমি মসজিদে হারামে গিয়ে দেখবা একজন লোক আল্লাহ বিল্লাহ করতেছে, অনেক ধনী। মূলত আলী রাদিয়াল্লাহু তাআলা ধনী ছিল না, গরিব ছিল। কথা কয় না? বলতেছে মসজিদে হারামে যাও, গিয়ে দেখবা একজন লোক আল্লাহ বিল্লাহ করে, তার কাছে গিয়ে চাও, সে তোমারে অনেক কিছু দিবে। মূলত তারা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে ছোট করার জন্য, হেয় করার জন্য, ঠাট্টা বিদ্রুপ করার জন্য ভিক্ষুককে আলীকে দেখা দিল। ভিক্ষুক তো তাদের কথা শুনে, আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ নবীর অত্যন্ত প্রিয় সাহাবী এবং জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন ভিক্ষুককে পাঠাইল, ভিক্ষুক গিয়া সালাম দিয়া বলতেছে, হুজুর আজকে অনেক দিন যাবত আমি কোনো কিছু খাই না, অনাহারে পেটের ক্ষুধায় আমার ভালো লাগে না, হুজুর আপনি আল্লাহর রাস্তায় আমাকে কোনো কিছু দান করেন। ভিক্ষুক যখন আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে এই কথা বলল, আল্লাহ নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ভিক্ষুকের চেহারার দিকে তাকা, দুই চোখ থেকে দুই চক্ষু সুসজ্জল হয়ে গেল। আল্লাহ নবীর সাহাবী ডাক দিয়ে বলে, ওরে ভাই তুমি তো কিছু খাও নাই, আমিও তো আজকে অনেক দিন যাবত কোনো কিছু খাই নাই, আমার কাছে তো কোনো কিছু নাই, তবে তুমি এমন একটা সময় আসছো আর তুমি আমার আল্লাহর দোহাই দিয়ে আমার কাছে চাইছো, আমি তোমাকে কিভাবে খালি হাতে পিরাই, কে তোমারে আমার কাছে পাঠাইলো? ভিক্ষুক বলতেছে, হুজুর আমি সামনে কিছু লোকের সাথে সাক্ষাৎ হয়, তাদের কাছে যখন আমি খাবার তালাশ করি, তারা বলে আমাদের কাছে কিছু নাই, মসজিদে হারামে যাও, ওইখানে একজন লোক বড় ধনাঢ্য ইবাদত করে, তার কাছে চাইলে তোমাকে অনেক ভিক্ষা দিবে। আল্লাহ নবীর সাহাবী দুই চক্ষু দিয়া পানি পড়ে আর বলে, তুমি যেহেতু চাইছো তোমাকে খালি হাতে কিভাবে পিরাই, আমার কাছে তো কিছু নাই, তবে আমার কাছে একটা সম্পদ আছে, তোমার হাতটা বাড়াও। আল্লাহ নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ভিক্ষুকের হাতটা টান দিয়া মুখের কাছে নিয়ে মনে মনে কি যেন পড়লেন আর বললেন, ও ভাই তোমার হাতটা মুষ্টিবদ্ধ করে তুমি চলে যাও, আর যারা তোমারে আমার কাছে পাঠাইছে তাদের কাছে গিয়ে তুমি হাতের মুষ্টিটা খুলে দিবা। ভিক্ষুক বেচারা আল্লাহ নবীর সাহাবীর কাছ থেকে হাত মুঠ করে চলে যাচ্ছে, যাওয়ার আগেই তারা তো উৎপথে আছে, আলী কি দেয় দেখতে হবে। কথা কোন ঠিক কিনা? মুনাফিকরা এইভাবেই তাকে, কথা কোন ঠিক কিনা? আছে না নাই? দেখবেন ইমাম সাহেবের পিছনেই নামাজ পড়ে, বাহিরে গিয়ে ইমামের বদনাম কয়, আছে না নাই? কথা কয় না? আমি আর আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, তারা তো উৎপেতে আছে, আলী কি দিল। যখন ভিক্ষুক মুঠ করে আসছে, কোনো মানুষ যদি হাত মুঠ করে আসে অবশ্যই বোঝা যাবে কিছু দিছে। কথা কোন ঠিক কিনা? এমনি তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলে দিয়েছেন তাদের সামনে গিয়ে হাত খুলবা। হাত খোলার আগেই তারা ডাকতেছে, আসো কি দিছে দেখি। তারা ডাক দেওয়ার পরে ভিক্ষুক কাছে গিয়ে যখন হাতটা খুলছে, আমার আল্লাহর কুদরতে ওই ভিক্ষুকের হাতে দামি একটা মুক্তার টুকরা আমার আল্লাহ তৈরি করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কাফেরের দরপতি আবু জেহেল দেখা তো তাজ্জুব, যে লোক নিজে খাবার পায় না, যার ঘরে কোনো খাবার নাই, যে নিজে অনাহারে থাকে, সে এত দামি মুক্তার টুকরা কিভাবে দেয়? এটা তো সম্ভব না। কাফেররা তাকে বলে, ভিক্ষুক সত্য কথা বলো, আলী তোমারে কি দিয়েছে? কাফের ডাক দিয়ে বলে, ওই ভিক্ষুক ডাক দিয়ে বলে, ও কাফেরের গোষ্ঠী শোনো, ও মুনাফিকের দল তোমরা শোনো, কান খুলে শুনে রাখো, আল্লাহর নবীর সাহাবী আলী আমারে কিছু দেয় নাই,
আমি তার কাছে কোনো কিছু পাই নাই, তবে আমি অতটুকু জানি আলী আমার হাতটা টান দিয়া তার মুখের কাছে নিয়া মনে মনে কি যেন পড়ছে আর একটা ফু দিছে, আর আমারে মুট করতে বলছে। মুট করলাম আর তোমাদের সামনে খুললাম, হয়তো তার ফুর বরকতেই আমার আল্লাহ আমার হাতের মধ্যে ওই মুক্তার টুকরা দিয়া দিছে। তারা ভিক্ষুকের কথা বিশ্বাস করলো না, আলীর কাছে গেলাম, গিয়ে বলতেছে কিভাবে পাইলাম? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, দেখো আমার কাছে কোনো কিছু নাই। ভিক্ষুক যখন আমার কাছে ভিক্ষা চাইলো, আমি তারে খালি হাতে ফিরাই দিতে লজ্জাবোধ করলাম। এই কারণে আমি তার হাতটার মধ্যে আমার নবীর উপরে একটা ফু দিই। হইতে পারে আমার নবীর আল্লাহ একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। তাইলে দুরুদের বদলেতে আল্লাহ মানুষের ঈমান দিছে কি দেয় নাই? একটু আওয়াজ করে বলুন, দিছে কি দেয় নাই? এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি বেশি বেশি দুরূদ পড়তে পারো, তোমার দুনিয়ার সমস্ত অভাব মুছে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীর যে কোন রব্বুল আলামিন ওই দুরুদ ও সালাম পৌঁছায় দেওয়ার জন্য একদল ফেরেশতা রাখছে। কথা কোন ঠিক কিনা? রাখছে কি রাখে নাই? হাদিস শরীফের মধ্যে আসছে, প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবী বলেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যখন কোনো উম্মত আমার উপর দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা মুখ থেকে দুরুদের শব্দ উচ্চারণ করতে দেরি, ওই শব্দটা পৃথিবীর আনাচে কানাচে, আকাশে জমিনে পাহাড়ে পর্বতে ছুটতে লাগে আর বলতে থাকে, অমুকের ছেলে অমুক পৃথিবীর সেরা মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়েছে। আর পৃথিবীর সমস্ত মাখলুক ওই মানুষটার জন্য আল্লাহর কাছে তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।